হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের পবিত্র ঈদ উল আজহার উৎসব ভাতা কবে নাগাদ পাবেন তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উল আজহার উৎসব ভাতা বা ঈদ বোনাসের যে উৎসব ভাতা তার অর্থচারকরণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে সেই তথ্যটি দিয়েছিলাম। তো কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকবে এ নিয়ে অনেকেই আমাদের কাছে অনেক রকম প্রশ্ন করেছেন যে কবে নাগাদ ঢুকতে পারে, বাজেটের আগে ঢুকবে নাকি পরে ঢুকবে, ঈদের কয়দিন আগে ঢুকতে পারে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ এই বিস্তারিত তথ্যগুলো আপনাদের সাথে আলোচনা করব। তো অর্থচারকরণ প্রক্রিয়াকরণের পরে বীর মুক্তিযোদ্ধাদের যে উৎসব ভাতাটি আছে তা প্রদানে আর কোনো বাধা নেই। সোনালী ব্যাংকের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদেরকে 10,000 টাকা করে ঈদ বোনাস প্রদান করা হবে। আপনারা সামনের সপ্তাহের ভিতরেই আপনাদের ঈদ বোনাসের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো বীর মুক্তিযোদ্ধাদের যে অ্যাকাউন্টে ঈদ বোনাসের টাকাটি দেওয়া হয় তার পরিমাণ হলো 10,000 টাকা, কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য যা খুবই সামান্য। আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান বাজার দরে 10,000 টাকা দিয়ে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা খুবই কষ্টসাধ্য একটা পরিবারের জন্য। সেক্ষেত্রে না হয় কোনো কুরবানি, না হয় কোনো বাজার ঘাট করা। দেখা যায় পুরো সংসারের যদি আপনার বাজার এবং মার্কেটের যদি ব্যাপারগুলো থাকে, তো সেক্ষেত্রে সেদিক বিবেচনা করতে গেলে কুরবানির ব্যাপারটার জন্য হিমশিম খেতে হয় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে। তো আমরা আশাবাদী যে পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের যে উৎসব ভাতাটি আছে তা 10,000 টাকা থেকে বৃদ্ধি করে 20,000 টাকা করা যায় কিনা এই ব্যাপারে সরকার বিস্তারিত পদক্ষেপ নেবে। তো যেহেতু উৎসব ভাতা দুইটি দেওয়া হয়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, তো দেখা যায় উৎসব ভাতাটি যদি বৃদ্ধি করা হয় এই দুটো ক্ষেত্রে, তাহলে মুক্তিযোদ্ধা পরিবারগণ একটি ছাগল কিনে হলেও যাতে কুরবানিটা দিতে পারে, তাদের পরিবার নিয়ে সুন্দরভাবে উদযাপন করতে পারে। তো সরকার এদিকে খেয়াল রাখবে বলে আমরা আশাবাদী। আরেকটি ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমার কাছে এই যে সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে এক পাশে আছে বীর মুক্তিযোদ্ধা লেখা এবং অপর পাশে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের ত্যাগের ফলে আমরা পেয়েছি নির্দিষ্ট একটি ভূখণ্ড। এটি সুন্দর একটি শো পিস। এটি 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি এবং ফুললি কাস্টমাইজ, ফুললি ওয়াটারপ্রুফ এবং এটার পুরুত্ব অনেক হ্যাভি এবং খুবই ভালো মানের। তো যারা এটি স্মৃতি হিসেবে মুক্তিযোদ্ধা পরিবারকে ভালোবেসে যারা এটি সংগ্রহ করতে চান, তো তারা এটি অবশ্যই সংগ্রহ করতে পারেন। তো সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজই অর্ডারটি কনফার্ম করুন, কারণ আমাদের কাছে সীমিত সংখ্যক এটি আছে। তো বীর মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতার ব্যাপারে আমরা কথা বলতেছিলাম যে সামনের সপ্তাহের ভিতরে আপনাদেরকে উৎসব ভাতা প্রদান করা হবে। তো সরকারের কাছে আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যাতে বৃদ্ধি করে 30,000 টাকা করা হয়। যদিও এটি নাকচ করা হয়েছে, কিন্তু আমরা আশাবাদী সরকার বিবেচনা করে এটি প্রক্রিয়াধীন করবে। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতার পাশাপাশি স্বাধীনতা ও বিজয় দিবসের যে ভাতাগুলো দেওয়া হয় তা শুধুমাত্র জীবিত মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয়, মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে দেওয়া হয় না। তো আমরা আশাবাদী যে জীবিত এবং মৃত মুক্তিযোদ্ধা পরিবার উভয়কেই এই উৎসব ভাতার পাশাপাশি যে স্বাধীনতা এবং বিজয় দিবসের ভাতাটি আছে তা দেওয়া হোক। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।